শান্তি ও সম্প্রীতি রক্ষায় রাজধানীর উত্তরখানের ময়নাট্যাকে হিন্দু সম্প্রদায় ভাই বোনদের নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার দুপুরে এই শান্তি ও সম্প্রীতি সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন থেকে বিএনপির সাবেক মেয়র পদপ্রার্থী তাবিদ আওয়াল। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুবদল নেতা ও ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর। এ সময় বক্তারা ধর্মনিরপেক্ষ একটি দেশ গড়ে তোলার আহ্বান জানান। একই সাথে হিন্দু মুসলিম যে যেই চিন্তার হোক না কেন সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে অংশ নেয় হিন্দু ধর্মের লোকজন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 2008 পর থেকে যখন এই খুনি হাসিনা বাংলাদেশে জোর করে ক্ষমতায় বসে আছে, তারপরে আমরা অনেক জায়গায় শুনেছি গির্জা ভাঙে, মসজিদ ভাঙে, হিন্দু সম্প্রদায়ের জায়গা দখল করে। আমি হওয়ার পরে বলতে পারি আমাদের দুই নেতা এখানে আছে, বিএনপি আমলে কোন জায়গায় এই ধরনের দখলবাজি হয় নাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, খুনি হাসিনা আপনাদের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে তার প্রতিদান হিসাবে জনগণের আন্দোলনের মাধ্যমে, আমাদের ছাত্র ভাই বোনদের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের মস্তক থেকে শুধু উৎখাত হয়নি, বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। মনে রাখতে হবে, এখন থেকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঐক্য গড়ে তুলুন। রাজনৈতিক দ্বন্দ্ব অনেকের ভিতরে অনেক থাকতে পারে, প্রতিযোগিতা থাকতে পারে, আমরা কোনো দ্বন্দ্ব করব না। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করে ওই হায়নার দলকে প্রতিহত করতে হবে। বন্ধুরা আমার, এই মন্দির কোন সময় হয়েছিল? বিএনপির আমল হয়েছিল দিদিরা জানেন? এই মন্দির আমরা জানি এখানে একান্ত মেম্বার রয়েছে, আমাদের দান অনুদানের মাধ্যমে এই মন্দির হয়েছে। প্রিয় ভাই আমার, জাতীয়তাবাদী দল বিএনপির লোকজন আপনাদের সাথে আছে এবং থাকবে। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো হবে বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় সাথী বন্ধুরা, আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রান্তীয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন বাংলাদেশে প্রতিটি মানুষ যে এই ধর্মের হোক না কেন তারা শান্তিতে বসবাস করতে পারবে, তারা শান্তিতে থাকবে। এটা হলো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ। যেই দল করেন না কেন, যেই ধর্মের হোক না কেন, আমরা সবাই বাংলাদেশে, আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আমরা এগিয়ে যাব। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে বাংলাদেশকে করবো, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, বাংলাদেশকে আমরা অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করবো। এটাই ছিল শহীদ জিয়ার নির্দেশ, এটাও ছিল নির্দেশ, এটাই হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। জাতিকে আমরা রক্ষা করেছি, আর ইনশাআল্লাহ আর আমি অরক্ষিত হতে আমাদের মানুষকে হতে দিব না। এটাই আমাদের প্রত্যাশা, এটা আমাদের বিশেষ করে এই যে বিগত যে ফাঁসিবাদ সরকার ছিল আওয়ামী লীগ নামে, সব সময় দেখেছি ধর্মকে ব্যবহার করতে রাজনীতি করার জন্য। নিন্দাজনক কথা। রামুতে বুদ্ধদের উপরে হামলা হয়েছিল, সেখানে রাজনৈতিক চক্ররা দেখেছিলেন। দীর্ঘদিন ধরে হিন্দু ভাই বোনদের জমি চলে যায়, দুর্গাপূজাতে অ্যাটাক হয়, আমরা ধর্ম ব্যবহার দেখছিলাম। মুসলিম ভাই বোনেরা ইসলাম ধর্ম পালন করতে গিয়ে তাদেরকে জঙ্গি বলা হয়, আমরা সেখানেও দেখেছিলাম যে রাজনীতি অপব্যবহার করা হয়েছে। তাই আমরা প্রত্যাশা করি, আমরা কমিটমেন্ট দিচ্ছি যে আমরা রাজনীতির নামে ধর্মকে আর কখনো ব্যবহার করতে দিব না। যারা করতে চেষ্টা করবে আমরা তাদেরকে আমরা প্রতিহত করবো, তাদেরকে আমরা প্রতিবাদ করবো। এটাই আমাদের অত্যাশা। আপনারা হিন্দু হন, বুদ্ধ হন, খ্রিস্টান হন, মুসলমান হন, কত বিশ্বাস করেন না এই মুহূর্তে, কিন্তু আমরা সবাই বাংলাদেশি। এই বাংলাদেশি নাগরিকত্ব আমার থেকে কেউ ছিঁড়ে দিতে পারবে না। এই বাংলাদেশি হওয়ার পরিচয় কেউ আমার থেকে বদলাতে পারবে না। তাই যতই চেষ্টা করার জন্য বাংলাদেশি হিসাবে আমরা ঐক্য থাকবো, শান্তিপূর্ণ জাতি হিসাবে আমরা ঐক্য থাকবো, সেটার জন্য আমরা কেউ কখনো ভুলে না যাই।
আজকের দিনে আমরা কিন্তু আসছি অনেক কষ্ট করে, নির্যাতন সহ্য করে, ত্যাগ স্বীকার করে। আজকের দিনে আমরা আসছি আমাদের অনেক তরুণদের রক্তক্ষরণ করে এবং শহীদদের রক্তক্ষরণ করে। শহীদরা খালি নয় যারা বিগত ছাত্র সমাজ আন্দোলনে জান দিয়েছিল, এই এলাকাতে আমাদের আরো শহীদ হয়েছে, আগেও জান দিয়েছিল। অনেক পরিবারের ছেলেমেয়েরা গুমও হয়েছিল, আজ পর্যন্ত তাদের খবর আমরা পাচ্ছি না। কিন্তু বন্ধুগণ, আমরা যদি ঐক্য থাকি, যেটা আমরা ছিলাম এবং আছি, আপনারা দেখতে পাচ্ছেন কোন রাজ্য চলবে না। অবশ্যই আমাদের শান্তিপূর্ণ একটা বাংলাদেশ আবার গড়ে তুলতে পারবো, যে বাংলাদেশের নৈতিকতা প্রতিষ্ঠিত হবে, যে বাংলাদেশে গুম হবে না, যে বাংলাদেশে কেউ হত্যা হবে না, হত্যা হলেও বিচার ভাবে কেউ পালিয়ে যেতে পারবে না। তাই আবার বলছি, ধন্যবাদ সবাইকে এক থাকার জন্য, ধন্যবাদ ঐক্য থাকার জন্য। বিশেষ ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় তারেক রহমানকে, আমাদেরকে নির্দেশ মোতাবেক ঐক্য রাখার জন্য, নির্দেশ করে তোলার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ।